হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 5টা ফান্ডামেন্টাল স্টক শেয়ারগুলো নিয়ে, যাদের বর্তমান মূল্যে এখনো একটা সহনশীল পর্যায়ে আছে এবং খুবই একটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো সেই শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করে দিই। প্রথমত আমরা সিঙ্গার বিডি নিয়ে কথা বলবো। আমরা জানি যে এই কোম্পানিটির অলরেডি নতুন একটা ম্যানেজমেন্ট এসেছে এবং আর্সেলিক নামে একটা ব্র্যান্ড এই সিঙ্গার বিডির মেজরিটি শেয়ার তারা কিনে নিয়েছে। তো এই শেয়ারটি আমরা দেখতে পাই যে কোভিডের সময় তাদের বিজনেসটা ওইভাবে গ্রোথ হয়নি, কিন্তু এখন আস্তে ধীরে ধীরে তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে এবং সামনে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ, সে কারণে তাদের অবভিয়াসলি একটা সেল বৃদ্ধি পাবে এবং এই স্টকটির আমরা জানি যে তাদের শেয়ার নাম্বার অফটা অনেক কম এবং যার ফলে হচ্ছে যে শেয়ারটির আমরা সে ধরনের এখন পর্যন্ত মুভমেন্ট দেখতে পারিনি, কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আমরা যদি দেখি তাদের লাস্ট হচ্ছে যে প্রাইস 156 টাকা 30 পয়সায় রয়েছে এবং এই কোম্পানিটির যত টাইম যাচ্ছে তাদের বেশ ভালো ভালো প্রোডাক্ট আসতেছে বাজারে এবং পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন যে তাদের যে এই মরশুমে গরমে ম্যাক্সিমামই দেখা গিয়েছে তাদের ফ্রিজ এবং হচ্ছে যে এসি এবং পাশাপাশি তাদের যে আইপিএস এর বিজনেসটা রয়েছে খুবই ভালো আকারে গ্রোথ হয়েছে। তো এটি গেল প্রথমত সিঙ্গার বিডি। এরপরে রয়েছে সিটি ব্যাংক। এমএক্স কার্ডে আমরা জানি যে খুব একটা মার্কেটের জনপ্রিয়তা রয়েছে এবং সেই এমএক্স কার্ডের হচ্ছে যে বাংলাদেশের হচ্ছে যে রাজত্ব করছে সিটি ব্যাংক। তো সিটি ব্যাংকের আমরা যদি দেখি যে তাদের গত বছরের তুলনায় এই বছরে তাদের প্রাইসটা একটা ভালো পর্যায়ে রয়েছে এবং আমরা জানি যে ডিভিডেন্ড ইল্ডের দিক থেকে এই স্টকটি ভালো পরিমাণ একটা ডিভিডেন্ড দিয়ে থাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা করে এই শেয়ারটি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে এবং এখন পর্যন্ত রিজনেবল অবস্থাতে আছে। এরপরে চলে যাব আমরা হচ্ছে গিয়ে একমি ল্যাব, অন্যতম আরেকটি শেয়ার, যেটি হচ্ছে যে তাদের যদি নেটটা দেখি পার শেয়ার নেবে 100, সেখানে তাদের স্টকটির প্রাইস হচ্ছে 93 টাকা 70 পয়সা। তো আজকে আমরা দেখতে পাই যে এই স্টকটি প্রায় মোটামুটি আপনার 98 টাকার কাছাকাছি চলে যায়, কিন্তু তার বাদে দিন শেষে কারেকশন হওয়ার ফলে শেয়ারটি বেশ খানিকটা কারেকশন হয়, কিন্তু এই শেয়ারটি প্রত্যেক বছর গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখনো রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। এই গেল 3 নম্বর শেয়ারটি। এরপরেই আমরা যদি অন্যতম আরেকটি শেয়ার দেখি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংক সেক্টরের অন্যতম আরেকটি শেয়ার, সেটি হচ্ছে যে ব্র্যাক ব্যাংক। এই শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রচুর পরিমাণের হচ্ছে যে ট্রেড ভলিউম হলেও কিন্তু তাদের শেয়ারটির প্রাইস একটা রিজনেবল পর্যায়ে আছে এবং সেটি আছে 38 টাকা 50 পয়সাতে। তো এই শেয়ারটিও আমরা জানি যে হয়তো এই মুহূর্তে গ্রোথ না হলেও আমার মনে হচ্ছে যে আগামী যে তাদের ইয়ার এন্ডিংটা হবে তখন গিয়ে নিয়ে হয়তো কিছুটা ভালো আকারে একটা প্রফিট দিতে পারে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে একটা রিজনেবল প্রাইসে আছে এবং ভালো অবস্থানে আছে এবং তাদের ডে বাই ডে বিজনেস গ্রোথ হচ্ছে এবং আমরা জানি যে বিকাশও আস্তে আস্তে ঘুরিয়ে দাঁড়াচ্ছে। তো সেটার একটা ভালো একটা পজিটিভ এখানে আমরা দেখতে পাবো। এরপরে পঞ্চমতম আরেকটি শেয়ার রয়েছে, যেটি আমার কাছে মনে হচ্ছে যে তাদের বিজনেস কন্টিনিউ ভালো হচ্ছে, কিন্তু তাদের সে আকারে স্টকটি প্রাইস বাড়েনি। সেটি হচ্ছে গিয়ে আপনার পাওয়ার সেক্টরের অন্যতম শেয়ারটি, সেটি হচ্ছে গিয়ে ডোরিন পাওয়ার। যদিও কিছুটা আপ ট্রেন্ডে আছে এবং বেশ কিছুদিন আগেও সেই শেয়ারটি সুযোগ করে দিয়েছিল, যেখানে তাদের প্রাইস ছিল 63 টাকা। বর্তমানে তাদের অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকার মতন গ্যাপ হয়েছে, বাট এই সিজনে তাদের একটা ভালো মুভমেন্ট হয়, কারণ তাদের প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে একটা মিশ্রভাবে ডিভিডেন্ড দিয়ে থাকে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটিও আমার মনে হচ্ছে যে একটা রিজনেবল কিছুটা প্রাইসে আছে। তো এই ছিল এই 5টি শেয়ার, যারা
ভালো বিজনেস করে যাচ্ছে এবং প্রত্যেক বছর ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, এবং পাশাপাশি যেটা মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে তাদের একটা রিজনেবল প্রাইসে আছে, এবং বাজার হয়তো বিভিন্ন সেক্টর আস্তে আস্তে মুভমেন্ট করবে, সবগুলোই একসাথে হয়তো মুভমেন্ট না হওয়ার কারণেই কিন্তু হয়তো এই শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। তো হয়তো তাদেরও সেই সুযোগটা আসলে হয়তো তারাও কিছুটা ঘুরে দাঁড়াবে। তো এখানে আমি আবারও বলবো, এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, শুধু আপনাদের সাজাতে আমি ইনফরমেশনগুলো তুলে ধরা। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।